আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে একটি ইউজার তৈরি করা, ফর্ম তৈরি করা, যেখানে আমরা ইউজার সাইন ইন এবং সাইন আউট, লগ ইন এবং তাদের প্রোফাইল এডিট করতে পারবে। তো সেটির জন্যে আমি অলরেডি কোডগুলো তৈরি করে রেখেছি। তো এখন আমি শুধুমাত্র সময় বাঁচানোর জন্যে আপনাদেরকে সেই কোডগুলো বুঝিয়ে দিচ্ছি যে কোনটির কাজ কি হবে। তো ফর এক্সাম্পল এখানে দেখুন, প্রথমে আমি এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমি প্রথমে একটি ফাইল তৈরি করেছি, যে ফাইলটির নাম হচ্ছে কানেক্ট টু mysql.php। এবং কানেক্ট টু mysql.php এটির পেছনে কারণ হচ্ছে যে যেহেতু আমার ইউজাররা এখানে লগ ইন করবে, তো স্বভাবতই তাদের ডেটাগুলো আমার সার্ভারে রাখতে হবে। এবং ফ্রি সার্ভার হিসেবে আমরা MySQL ইউজ করি। তো সেই হিসেবে আমার সেই ডেটাগুলো MySQL-এর সাথে কানেকশন করানোর জন্যে অবশ্যই প্রথমে আমাকে একটি MySQL-এর সাথে কানেক্ট করাতে হবে আমার স্ক্রিপ্টটি। তো সেই জন্যে প্রথমে আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে কানেক্ট টু mysql.php এই ফাইলটি দিয়ে আমি এখানে আমার ডেটাবেজের সাথে কানেকশন তৈরি করছি। যে এখানে দেখুন যে আমার পিএইচপি, এরপর এখানে ডিবি হোস্ট, এবং এখানে আমি জাস্ট ফর এক্সাম্পল লোকাল হোস্ট লিখে রেখেছি। এবং এরপর যেটি হচ্ছে যে ডিবি ইউজার নেম, যে আপনার ডাটাবেজে যে ইউজার নেমটি তৈরি করবেন সেই ইউজার নেমটি এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ডিবি পাস, এই ডিবি পাসের মাধ্যমে আপনি এখানে যে ডাটাবেজে যে পাসওয়ার্ডটি ইউজ করছেন সেই পাসওয়ার্ডটি এখানে ইউজ করবেন। এরপর হচ্ছে ডিবি নেম, যার যাতে এখানে আপনার যে ডাটাবেজের নামটি থাকবে সেই ডাটাবেজের নামটি এখানে বসাবেন। তো এখান থেকে যে ডেটাগুলো সে কালেক্ট করবে এখানে MySQL কানেক্ট, তো এই MySQL কানেক্ট টির সাহায্যে আমরা এখানে আমার এই ভ্যালুগুলো, যেমন ডিবি হোস্ট, এই ডিবি হোস্ট, তারপর হচ্ছে ডিবি ইউজার নেম এবং ডিবি পাসওয়ার্ড এখানে সে রাখা হয়েছে। আর এখানে বলা হয়েছে অর ডাই MySQL এরর, যে এখানে আমার MySQL এর এরর, যে কি কারণে যদি আমার কানেক্টেড হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর যদি কানেক্টেড না হয় তাহলে কি কারণে কানেক্ট হলো না সেই এররটা এখানে শো করবে এটুকের মাধ্যমে। এবং এবং এই সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার পিএইচপির বেসিক টিউটোরিয়ালে। সেই পিএইচপির বেসিক টিউটোরিয়ালে এরর হ্যান্ডেলিং নামে আমার একটি পর্ব ছিল, সেখানে এই এরর হ্যান্ডেলিং নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর MySQL সিলেক্ট ডিবি, যে এখান থেকে যে আমার ডেটাবেজ, যে কোন ডেটাবেজে, উপরের টুকু দিয়ে তো আমার জাস্ট ডাটাবেজের সাথে কানেক্ট করা হলো, এবং এই নিচের টুকু দিয়ে আমার ওই ডেটাবেজে অনেকগুলো MySQL এর সাথে কানেক্ট করা হলো, এবং ওই সার্ভারে অনেকগুলো ডেটাবেজ থাকতে পারে। তো সেই অনেকগুলো ডেটাবেজ থেকে আমার এই কাজগুলোর জন্য কোন ডেটাবেজটা ইউজ করা হবে সেটির এইখান থেকে আমরা যে ডেটাবেজের নামটা এখানে বসাবো সেই নামটাই এখানে ভেরিয়েবলের মাধ্যমে এখানে কল করা হচ্ছে। এবং সে যদি এই ডেটাবেজটা না পায় তখন সে যেটা করবে সেটা হচ্ছে নো ডেটাবেজ বাই দ্যাট নেম, যে এই নামে যদি কোনো ডেটাবেজ না পাওয়া যায় তখন আমাকে সে শো করবে যে নো ডেটাবেজ বাই দ্যাট নেম। এরপর এখানে দেখুন যে এখানে আমি MySQL কানেক্ট কুইক টেস্ট .php নামে একটি ফাইল তৈরি করেছি। তো এই ফাইলটি অ্যাকচুয়ালি আমরা তৈরি করেছি আমাদের নিজেদের বোঝার জন্য, যেহেতু আমরা এখনও নভিস শিখছি। তো সেই হিসেবে আমরা আমাদের চেক করার জন্য আমরা এই ফাইলটি তৈরি করেছি। অ্যাকচুয়ালি এই ফাইলটি তৈরি করাটা জরুরি না,
তো এখানে যে কাজটি করা হয়েছে যে এখানে আমার ইনক্লুড ওয়ান্স, এখানে ইনক্লুডের জায়গায় যদি আমরা রিকোয়ার দিই তাহলেও কিন্তু চলবে। তো সেই হিসেবে আমরা ধরুন এখানে দিলাম ইনক্লুড ওয়ান্স এবং কানেক্ট টু mysql.php, যে এটি এইখানের যে কানেক্ট টু mysql.php ফাইলটি তৈরি করা হয়েছে সেটির সাথে এই ফাইলটি ইনক্লুড করা হচ্ছে এবং ইকো যে এই ফাইলটি রান করার ফলে এখানে দেখাবে যে আমার ইকো দেখাবে যে ইউ আর সাকসেসফুলি কানেক্টেড টু ইয়োর ডেটাবেস, যে আমি আমার ডেটাবেসের সাথে সাকসেসফুলি কানেক্টেড হতে পেরেছি, এবং আদারওয়াইজ ইউ উড সি অ্যান ইনক্লুডিং এরর অর MySQL কানেকশন এরর হ্যাপি কোডিং, এই টেক্সটটি এখানে শো করবে। তো এখানে দেখুন যে আমি এইটি যদি আমার কানেক্ট হয় তাহলে যেটি হবে হচ্ছে যে আমার ডেটাবেস হোস্টিং, তাহলে যদি কানেক্ট হয় তাহলে আমার এই লেখাগুলো ইকো, মানে এখানে প্রিন্ট অর ইকো অ্যাজ ইউ উইশ। তো এখানে আমি এখানে এইটি এখানে শো করবে। আর যদি কানেক্ট না হয় তাহলে কিন্তু এখানে আমরা দেওয়াই আছে যে যদি ডাই হয় মানে না কানেক্ট হয় তাহলে আমার ওই MySQL এর যে এররটা সেই এররটা দেখাবে, এবং যে ডেটাবেস সেই ডেটাবেস যদি না পাওয়া যায় তাহলে এখানে দেখাবে যে ডাটাবেস নেম নট ফাউন্ড। তো এখানে আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেল এবং অন্যান্য আপনাদের ইউজারদের কমেন্ট অনুসারে আমি এইবার চেষ্টা করছি যে আমার টিউটোরিয়ালগুলো লাইভ দেখানোর জন্য, কারণ আমরা লোকাল হোস্টে দেখা যায় অনেক সময় কাজ করি সেটা হয়ে যাচ্ছে, কিন্তু লাইভ সার্ভারে যখন কাজ করতে যাচ্ছি তখন সেটা হচ্ছে না। তো সেই কারণে আমি পার্সোনালি মনে করি যে লাইভ সার্ভারে কাজ করাটাই বেটার, এবং এতে আপনারা নিজেরাও লাইভ সার্ভারে কীভাবে কাজ করতে হয় সেই ব্যাপারে বুঝতে পারবেন। তো এখানে দেখুন লাইভ সার্ভারের জন্য এবং স্বভাবতই আমি একটি সার্ভার ইউজ করেছি, যেটিতে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে এই সার্ভারটি হচ্ছে onefreehosting.com, এবং এখানে আপনারা যদি দেখেন যে onefreehosting.com এই সাইটটি আপনাকে টোটাল 10 GB ডিস্ক স্পেস ফ্রি দিচ্ছে এবং 10 গিগা ব্যান্ডউইথ ফ্রি দিচ্ছে, এবং এখানে আপনার সাইন আপ করে আপনারা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারেন। যেমন এখানে আপনার ফেসিলিটিগুলো দেওয়া আছে যে কোনো অ্যাড দেওয়া থাকবে না, ইমেল অ্যাকাউন্ট আপনি 5টি ইমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, 5টি FTP অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, 5টি MySQL ডাটাবেস তৈরি করতে পারবেন, ফ্রি সাবডোমেন ইউজ করতে পারবেন এবং পার্ক ডোমেন ইউজ করতে পারবেন 5টি, এবং আপনার cPanel এবং PHP FTP এইসব সাপোর্ট তো থাকছেই। তো সেই হিসেবে আমার মনে হয় সাইটটি খারাপ না, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো আমি পার্সোনালি এই সাইটটি ইউজ করছি যাতে আপনারা এটিতে ইজিলি আমরা যাতে চেক করতে পারি যে আমরা যে কাজগুলো করছি এগুলো আসলে সার্ভারে ঠিক মতনে কাজ করে কি করে না। তো এটির জন্যে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে যে আমাকে একটি FTP অ্যাকাউন্ট তৈরি করতে হবে, FTP অ্যাক্সেস, অথবা আমরা এখানে যেই কাজটি করতে পারি যে আমরা ফাইল ম্যানেজারের মাধ্যমে ইনস্টল করা হয়নি, তো আমি ধরেন ফাইল ম্যানেজারকে যদি ইনস্টল করি, তো এখানে দেখুন যে আমার ফাইল ম্যানেজারটি ওপেন হচ্ছে, এবং স্বভাবতই যেহেতু আমার এটি একদম নতুন অ্যাকাউন্ট তো এখানে আমার কোনো কিছু নেই। তো এখানে ওই যে আমরা নিউ ফোল্ডার তৈরি করতে পারি, টেক্সট ফাইল তৈরি করতে পারি, আপলোড করতে পারি, যে এখান থেকে আমরা যে ডিগ্রিগুলো আপলোড করতে চাই সেই জিনিসগুলো আপলোড করতে পারি। তো এখান থেকে এটা হচ্ছে আমার ফুল ফাইলগুলা, যা আমার অ্যাট লাস্ট রেজাল্ট এই ফুল ফাইলগুলো আসবে। তো আমি আপাতত আমার ওই ফুল ফাইলগুলোতে যেতে চাচ্ছি না, তো আমি আপাতত যে ফাইলটাতে যেতে চাচ্ছি সেটি হচ্ছে
যে আমরা এখানে তৈরি করেছিলাম, আমরা দেখিয়েছি যে এখানে কানেক্ট টু মাইএসকিউএল পিএইচপি এবং মাইএসকিউএল কানেক্ট কুইক টেস্ট ডট পিএইচপি। তো ওপেন দিলাম, ফাইলটি এখানে চলে আসলো। তো এখন আমরা যে কাজটি করব, সেটি হচ্ছে যে আমরা ফাইলটি চেক করে দেখব। এবং বলা বাহুল্য যে আমরা এখানে দেখছি যে আমরা এখানে লোকাল হোস্ট, পুট, ডিভি নেম এইসব দিয়ে রেখেছি, আমরা কিন্তু এগুলো চেঞ্জ করিনি। যেহেতু আমি এখানে এগুলো চেঞ্জ করি নাই, তাহলে স্বভাবতই আমার এখানে যে আমি ফাইল সার্ভারে যে ফাইলগুলো আপলোড করলাম সেখানেও আমার চেঞ্জ করা হয় নাই, তাহলে এখানে আমাকে এরর দেখাবে। তো আমি অ্যাকচুয়ালি সেই এররটাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছি। তো আমার এখানে আমি যেটা করেছি যে আমার এখানে এই সি প্যানেলে আমার সাইটের নাম দিয়েছিলাম যে ফ্রি বাংলা টিউটোরিয়াল .julp.com julpu.com এই নামে। তো এখানে দেখুন আমার এই ইন্ডেক্স অফ, এবং এখানে আপাতত আমার যে ফাইলগুলো আছে যে এখানে আমার কানেক্ট টু কানেক্ট টু মাইএসকিউএল ডট পিএইচপি এটা, এবং মাইএসকিউএল কানেক্ট কুইক টেস্ট। তো আমি কানেক্ট এই ফাইল দিয়ে তো আমার কোনো কাজ নাই, আমি চেক করার জন্য আমি মাইএসকিউএল কানেক্ট কুইক টেস্টটা চেক করে দেখব। তো চলুন দেখি যে আমার ওই কুইক টেস্টটার অবস্থা কি। তো এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে দেখুন যে আমাকে ওয়ার্নিং দেখাচ্ছে যে আমার এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই। তো স্বভাবতই এটা ওয়ার্নিং দেখানোর জন্যই আপনাদেরকে আমি এটা দেখিয়েছি। তো এখান থেকে চলুন যে আমরা আমার ইউজার নেম, পাসওয়ার্ড এই জিনিসগুলো দেখাই। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবাইকে দেখানো উচিত নয়, বা দিয়ে দেওয়া, এগুলো খুব সেন্সিটিভ জিনিস। তো যেহেতু আমার এটা ফ্রি অ্যাকাউন্ট এবং এখানে তেমন কোনো ইম্পর্ট্যান্ট কোনো ফাইলও থাকছে না, তো আমি এই জিনিসগুলো আপনাদের সামনেই করছি। বাট এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা একটু নিরাপদে করবেন এবং খেয়াল রাখবেন যে অন্য কারোর যেন এই ব্যাপারগুলো হাতে না যায়, এতে আপনার সিকিউরিটির, ওয়েবসাইটের সিকিউরিটি নিয়ে প্রবলেম হতে পারে। তো এখন আমার যেটা করতে হচ্ছে যে আমার পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, যে আমার এখানে দেখুন যে পিএইচপি মাই অ্যাডমিনে এখন আপাতত কোনো মাইএসকিউএল ডাটাবেজ তৈরি করা নাই। তো মাইএসকিউএল ডাটাবেজ যাই, যে এখানে মাইএসকিউএল ডাটাবেজ নেম, যে আমার ডাটাবেজের নাম কি দিব। তো আমি এটা নাম দিলাম মেম্বার, MEMBER মেম্বার, এবং এই নামটা কপি করে আমার এখানে দেখুন যে ডিভি ইউজার নেম, এখানে হবে যে ডিভি নেম মেম্বার, যে আমার ডাটাবেজের নাম হচ্ছে মেম্বার। এবার হচ্ছে ডিপি ইউজার নেম যদি আমাকে দিতে হয় তাহলে এখানে কি দেওয়া যায়, ইউজার নেম দিলাম ইউজার। তো স্বভাবতই আমি মাইএসকিউএল ইউজার নেমটা পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট, পাসওয়ার্ড 6 ক্যারেক্টারের হতে হবে, 1 2 3।
তো এখানে ডাটাবেসে আমার তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন যে আমার MySQL ইউজার, তো এখানে দেখুন যে আমার এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমি একটু এখানে ভুল করে ফেলছি। সেটা হচ্ছে যে এখানে দেখুন যে আমার ডাটাবেসের MySQL ডাটাবেস। তো এখানে আমার যেতে হবে যে ডিবি হোস্ট। তো ডিবি হোস্টের জন্য এই যে MySQL এইটা, তারপর ইউজার হচ্ছে আমার এটা, এরপর ডেটাবেস, এটা, আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়েছিলাম 123456। ওকে, তো এখানে আমার অল সেট, এটা আমি সেভ করলাম। তো এবার চলুন আমার ডেটাবেস তৈরি হয়ে গেল। তো এখন আমি যদি আবার কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেলে গিয়ে আমাকে যে কাজটি করতে হবে যে ফাইল ম্যানেজার, এবং আমার এই ফাইলটি এখানে চেঞ্জ করতে হবে। তো সেটির জন্য আমি আপলোডে গেলাম এবং এখান থেকে আমার কানেক্ট MySQL এই ফাইলটি আপলোড করলাম এবং এখানে আমার আপলোড কমপ্লিট হয়েছে। তো এবার আমরা যদি এটি চেক করি, দেখুন এখানে আমাকে দেখাচ্ছে ইউ আর সাকসেসফুলি কানেক্টেড টু ইয়োর ডাটাবেস, এবং আদারওয়াইজ ইউ উইল সি যে আমি ওই দেখব। এবং ঠিক তেমনি আমার এখন যদি এই যে ডাটাবেসের নেম আমি এখানে যেটা দিয়েছি, যে এখানে ডাটাবেসের নেম দেওয়া হয়েছে যে আমি মেম্বার নামে একটি ডাটাবেস তৈরি করেছি, আমি যদি এখানে মেম্বার নামে ডাটাবেসটা তৈরি না করতাম বা অন্য একটা নাম দিতাম, তাহলে কিন্তু তখন আমাকে দেখাইতো যে নো ডাটাবেস বাই দ্যাট নেম। তো বন্ধুরা, আজকে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।